আমরা প্রত্যেকে জানি না ঈশ্বরের কাছে অসাধ্য কিছুই নয়, জানি তো নাকি? কোথায় শুরু করে না হয়নি? ঈশ্বরের কাছে অসাধ্য কিছুই নেই, কি তাই তো? সব থেকে বড় কথা সাক্ষ্য বহন করা খুব দরকার। কেন বাইবেলের বাক্য বলছে যে সংহিতা 119:2 পদে ধন্য তাহারা যারা সাক্ষ্য করা পালন করে। কারণ সাক্ষ্যের মধ্যে থেকে প্রচুর মানুষ বিশ্বাসী হয়। হালেলুয়া। সাক্ষ্যের মধ্যে থেকে প্রচুর মানুষ কিন্তু বিশ্বাসী হয়। ওই জন্য আমাদের প্রত্যেকের সাক্ষ্য বহন করা উচিত। আমি সেই সাক্ষ্য বহন করতে চাই না যে সাক্ষ্য সবাই বলে ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে আমাকে খাদ্য দিয়েছে, বস্ত্র দিয়েছে, শুতে দিয়েছে, ঘুমাতে দিয়েছে, বসতে দিয়েছে। না, যদি বা বাইবেলের বাক্য বলে যিশু ছাড়া আমরা কিছুই করতে পারি না। হালেলুয়া। কিন্তু এই সাক্ষ্য বহন করার থেকে আমরা এমন কতগুলো সাক্ষ্য দেব যা মানুষের কাছে অসম্ভব। হালেলুয়া। কি সংহিতা 126:1 পদে দাউদ বলেছিল স্বপ্নের মতো দেখছি। হালেলুয়া। স্বপ্নের মতো দেখছি। কিভাবে সম্ভব? হ্যাঁ সম্ভব, আমার ঈশ্বরের কাছে সম্ভব যদি বিশ্বাস থাকে। হালেলুয়া। 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 আমি ফার্স্ট সাক্ষ্য রাখবো। আমরা হয়তো প্রত্যেকে জানি ক্যান্সারের কোনো অ্যান্সার নেই, তাই তো? কি আছে কি? ক্যান্সারের কোনো অ্যান্সার নেই, আমরা প্রত্যেকে জানি। যে ব্যক্তিটাকে ডাকবো সেই ব্যক্তিটা হচ্ছে লাস্ট স্টেজ। যে ব্যক্তিটাকে আমরা ডাকবো সেই ব্যক্তিটা হচ্ছে লাস্ট স্টেজ। ইভেন ওই ব্যক্তিটার সঙ্গে যে কটা ক্যান্সারের পেশেন্ট ছিল প্রত্যেকে মারা গেছে। একটা মানুষ নেই যে আজ জীবিত, একটা মানুষ নেই। কিন্তু ঈশ্বরকে ধন্যবাদ দিই যে ব্যক্তিটি আমাদের মধ্যে আছেন সে ক্যান্সার থেকে সুস্থ হয়েছে। তিনি মরেনি, কেননা যিশুকে জেনে গেছিল, ওই জন্য তার মৃত্যু হয়নি। বাট যারা যিশুকে জানতে পারেনি তারা প্রত্যেকে মারা গেছে। হালেলুয়া। 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 আমরা ডেকে নেবো মাধব বাবুকে, তার সঙ্গে ডাকবো তার মেয়ে শিবনাকে। আমার খুব শরীর খারাপ ছিল, কিছুদিন পর দেখা গেল খুব বমি, খাওয়ার পরে বমি, বমি 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 কিছুদিন একটা নার্সিংহোমে গেলাম। ঈশ্বর আমাকে মনোনীত করছে, আমাকে ঈশ্বর আমাকে নিয়ে আসছে। মানে অসুস্থ ছিলাম, ক্যান্সার আমার অনেকেই আমার কাছে ছিল, কিন্তু সবাই মারা গেছে। কিন্তু আমি একমাত্র ঈশ্বরের নামে ছড়িয়ে দিয়ে আমার লোকই আমাকে মানে মনোনীত করা আছে, আমাকে খবর কাছে নিয়ে আসছে সাহায্য করেছে। তার জন্য আমি ঈশ্বরকে বহুত ধন্যবাদ জানাই। ঈশ্বর আমাকে মনোনীত করেছে এবং ঈশ্বর সবাইকে মনোনীত করেছে এবং এখানে নিয়ে আসেন। তার জন্য বেশি কষ্ট আমার শরীরটা খুব খারাপ হয়েছে। আমি ঈশ্বরকে যখন মরে গেছে আমাকে ঈশ্বরের একমাত্র মুক্তি রাখবেন। ঈশ্বর যে মহিমা এত আমি জানতাম না। আমি আগে ঈশ্বরকে পূজা করতাম, সব দেবতাকে পুজো করতাম, মানতাম, কিন্তু ঈশ্বরের কাছে আসার পর আমি ঈশ্বর ছাড়া কাউকে চিনতে পারছি না।
জয় যিশু। প্রথমে আমার বাবা মেডিসিন ডিপার্টমেন্টে ভর্তি ছিল, খাওয়া দাওয়া কিছুই করছিল না। আমরা কোনোদিন ভাবতে পারিনি যে বাবার ক্যান্সার হবে। আর আমি তখন মেডিসিন ডিপার্টমেন্টে যখন ভর্তি ছিল, বাবা তখন প্রচুর বমি হতো, কিছু খাওয়া দাওয়া করতে পারতো না। তা ডাক্তাররা সব রিপোর্ট করার পর ডাক্তারদের কিছু একটা মনে হয়েছিল বলে ডাক্তার বায়োপসি করেছিল। তা বায়োপসি করাতে বাবার ক্যান্সার ধরা পড়ে। তা ক্যান্সার আমি জিজ্ঞেস করেছিলাম যে বাবার কোন স্টেজে আসছে। তা ডাক্তার বলেছিল যে একদম লাস্ট স্টেজেই আছে, এবার যতদিন কেমো নিতে পারবে তো বাঁচবে, নইলে আর বাঁচবে না। তা আমি শুধু এমনি আমাদের দেবতা ভগবানকে আমি অনেক জায়গায় অনেক কিছু ডেকেছিলাম, অনেক কিছু করেছিলাম। আমি ভাবতে পারিনি যে আমার বাবাকে আমি কোনোদিন বাঁচিয়ে ফিরিয়ে আনবো। আমি আমার বাড়িতে কাউকে আমি জানাইনি, যেহেতু আমি তখন ঈশ্বরকে জানতাম অনেক বছর আগেই, আমি লক্ষ্মীদের সাথে জানতাম। তা আমি তখন ঈশ্বরের কাছে এতটাই আমি সত্যি কৃতজ্ঞ প্রভু, যে তুমি আজকে যদি আমার বাবাকে ক্যান্সারের এটা যদি না দিতে, আমি সত্যি তোমাকে জানতে পারতাম না, চিনতে পারতাম না প্রভু। তো তুমি আমাদেরকে যে মনোনীত করেছো প্রভু, যে আমরা যে এত পাপী প্রভু, তা সত্ত্বেও তুমি আমাদের মনোনীত করেছো প্রভু, তাই জন্য তোমাকে মহান আমি ধন্যবাদ দিই। আর সবথেকে বড় ধন্যবাদ হচ্ছে বাবা হাঁটতে চলতে একদমই পারতো না। আমি একদিন যখন চার্চে এসেছিলাম, আমি প্রথম এই মণ্ডলীতে, তখন আমি স্যারকে একটাই কথা বলেছিলাম যে স্যার আমার বাবাকে কি আমি ফেরাতে পারবো। শুধু স্যার একটা কথাই বলেছিল যে বিশ্বাস রাখো, যদি বিশ্বাস করো তাহলে ফিরবে। সত্যি ঈশ্বরকে ধন্যবাদ দিই আর স্যারকে ধন্যবাদ দিচ্ছি যে আজকে আমার বাবাকে যে আমি ফিরিয়ে নিতে আসতে পেরেছি, যে আমি এইখানে দাঁড়াতে পেরেছি, ঈশ্বর না থাকলে সেটা আমি করতে পারতাম না প্রভু। তোমাকে মহান আমি কোটি কোটি সহস্র কোটিবার ধন্যবাদ প্রভু। আর যারা অসুস্থ আছে প্রভু, তাদেরকেও তুমি সুস্থতা দেবে, আরোগ্যতা দেবে। আর আরেকটা ধন্যবাদ হচ্ছে আমার বাবা যে কাজে জয়েন করবে, কোনোদিন আমি ওটাও ভাবতে পারিনি। ঈশ্বরের পরিকল্পনা এতটাই যে কাজের ওখান থেকে ফোন করে বলেছে যে বাবা যেন আমার কাজে জয়েন করে, যেহেতু সুস্থ সবল হয়ে গেছে। ওই জন্য বাবা কাজে জয়েন করেছে, আবার নিচে পায়ে হেঁটে কাজে যাচ্ছে, যাচ্ছে। বাবার শরীরে কোনো ক্যান্সারের চান্স এবারে কোনো কিচ্ছু নেই। কেন? আমি ভেবেছিলাম বাবাকে রেডিয়েশন দিতে হবে, বাবার 6টা কেমো নিয়ে। আর আরেকটা ধন্যবাদ হচ্ছে বাবার কোনো সাইড এফেক্ট হয়নি কেমো নিয়ে। আর অনেকে আমরা জানি যে ক্যান্সার হলে চুল উঠে যায় কেমো নিলে, আমার বাবার আজ পর্যন্ত একটা চুল ওঠে। সত্যি ঈশ্বর আমার বাবাকে অনেকটা আশীর্বাদ করেছে যে এতটা সুস্থ আছে, সবল আছে। সত্যি প্রভু তোমাকে মহান আমি ধন্যবাদ প্রভু। এরকম ভাবে যারা যারা অসুস্থ আছে প্রভু, তাদেরকে প্রত্যেককে স্পর্শ করো প্রভু, দয়া করো, আশীর্বাদ করো প্রভু। তাই জন্য তোমাকে মহান আমি ধন্যবাদ। প্রেজ দ্য লর্ড। যিশুর জন্য আরেকবার একটু করে আসতে হবে। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। আমি আরেকজনের কথা বলি। আমি আরেকজনের কথা বলি। একটি মেয়ে 13 বছর কিছু খেতে পারছে না। 13টা বছর। সব থেকে বড় কথা, সেই মেয়েটিকে বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। বেঙ্গালোরে ফেরো কোনো কিছু বাচ্চাই, বেঙ্গালুরুতে ভেলোরতে তাকে কোনো জায়গায় ভাবতে হয়নি। সব থেকে বড় কথা কি, সে জলও হজম করতে পারতো না, ওষুধ খাবে কি করে। কিন্তু আজকে সেই মেয়েটি মটন বিরিয়ানি সবকে হজম করে দিচ্ছে। আমি কি দেখে দেবো সেনাকে? ঈশ্বর আশীর্বাদ তার সাক্ষ্য দিতে আমাকে সাহায্য করবে, সেই জায়গাটাই প্ল্যাটফর্ম ঈশ্বরকে করে দিয়েছে, তাই জন্য ঈশ্বরকে মহান হয়ে ধন্যবাদ করি। আর সত্যি ঈশ্বর মহান ঈশ্বর, ঈশ্বরের জন্য আজ আমি এখানে জীবিত দাঁড়িয়ে আছি, তার জন্য প্রভুকে মহান হয়ে ধন্যবাদ করি। আমার মণ্ডলীর ভাই বোনদেরকে ধন্যবাদ করি, আমার ননদকে ধন্যবাদ করি যে আমার সাথে ঈশ্বরের পরিচয় করে
যেতাম, মানে এতটাই ক্রিটিক্যাল কন্ডিশন আমার ছিল। হ্যাঁ, কিন্তু আমি অনেক ডাক্তার ওষুধ মানে হেন কিছু নিয়ে করিনি। হ্যাঁ, কিন্তু কোনো কিছুতে আমি সুস্থতা পাইনি। কিন্তু আমি যখন 2020-তে আমার গলায় টনসিল হয়েছিল, টনসিল ইনফেকশন, তখন আমি হসপিটালাইজ হই। তখন আমার ওখানে আমি কিছুই খেতে পারতাম না বলে আমার ওষুধ চলতে যায়নি, তার জন্য আমার রোগ সুস্থ হয়নি। আমার ইনফেকশন হয়ে গেছিল, হসপিটালে ভর্তি হয়ে আমার ইনফেকশনটা বেড়ে গেছিল, কারণ আমার কোনো ট্রিটমেন্ট ওখানে ওরা করতে পারছিল না। হ্যাঁ, তখন আমাকে একটা ছুটি দিয়ে দেয়, আমাকে মানে ওখান থেকে বের করে দেয়। এবার আমি তখন মানে আরো আমার ক্রিটিক্যাল আরো অবস্থা, আমি যতদিন যাচ্ছি আমি তত আমি অসুস্থ ছিলাম, আমার কোনো ডাক্তার সুস্থ করতে পারছিল না। তখন আমার ননদ এসে আমাকে ঈশ্বরের কথা বলে যে তুমি যদি আমার বহুর কাছে আসো তাহলে তুমি নিশ্চয়ই সুস্থ হবে। তখন আমি ওনার মাধ্যমে আমি বহুকে জানতে পারি, চিনতে পারি। আর সত্যি কথা বলতে কি, মানে হসপিটালে ভর্তি হওয়ার পর আমার লুজ মোশন হয়েছিল ওষুধের অ্যাকশনে। হ্যাঁ, প্রায় 15 থেকে 20 দিন আমি ভুগছিলাম, মানে কোনো ওষুধে কোনো ডাক্তার কমাতে পারছিল না। তাই আমি একটা প্রার্থনা শুধু মন্ডলীর লোকরা যে আমাকে তখন সাজানো যায়নি, জাস্ট মন্ডলীর লোকরা কয়েকজন মিলে যে আমাকে প্রার্থনার কাছে একটা প্রার্থনা আমি টোটালি সুস্থ হয়ে গেছি। মানে তখন আমি চিনতে পারলাম যে সত্যি কিছু একটা। তার আগে আমি ভেবে রোজ রাতে কাঁদতাম যে আমি বাঁচতে চাই, আমাকে বাঁচাও, কারণ যদি ক্ষমতা থেকে আমাকে বাঁচাও। সত্যি ঈশ্বর আমার কান্না শুনেছে, তার জন্য আজ আমি আর জীবিত। তাই তোমাকে মহানামে ধন্যবাদ করি। যদি এই তার উপর আমি কোনোদিন ভুলতে পারবো না, আমি যতদিন থাকবো, বেঁচে থাকবো, ততদিন তার কাছে আমি চিরকৃতজ্ঞ থাকবো। এটা আমি ঈশ্বর ধন্যবাদ দিই, মহানামে ধন্যবাদ করি। এখন আমি সবই খাই, আমার কোনো খাওয়া দাওয়া কোনো বাদ নেই। আর আরেকটা ধন্যবাদ দিই আমার বাবা। ইনি হচ্ছেন আমার বাবা। গত বছর ওনার স্ট্রোক হয়েছিল, মানে রাস্তায় চলতে তিনি পড়ে গেছিল। ঠিক আছে, রাস্তা মানে পুরো রাস্তায় পড়েনি, ঈশ্বরের ধন্যবাদ, ঈশ্বরই ওনাকে ধরেছে, একটা দড়ির উপরে পড়ে গেছিল। সঙ্গে সঙ্গে ওনাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়, নিয়ে যাওয়ার পর ডাক্তার ছেড়ে দেয়। কিছুদিন পর ওনার রিয়াকশন শুরু হয়, বমি, খুব বমি হচ্ছিল। তারপরে হসপিটালে নিয়ে গেছে, ভাঙড়ে ভর্তি নিয়ে নিয়েছিল। হ্যাঁ, সুস্থ মানুষ গেছে, একটা ক্যাথেটার পরিয়ে দিল। হ্যাঁ, ক্যাথেটার পরিয়ে তারপর 7 দিন রেখে ওনাকে বার করে দিল। তখন ওনার কিডনিতে প্রবলেম ধরা পড়ে, অনেক রকম সমস্যা ধরা পড়েছিল। ডাক্তার ডাক্তার বলেছিল এই পেশেন্ট বাঁচবে না, বাড়ি নিয়ে যান। যেমন লুজ মোশন হচ্ছিল, তেমন ভমিটিং হচ্ছিল, মানে সব দিক দিয়ে সব কিছু হচ্ছিল, কিন্তু ডাক্তার জাস্ট 5 দিনের মতো ওনাকে ছেড়ে দেয়। হ্যাঁ, তারপরে আবার 4-5 দিন পর আবার নিয়ে যাই, তাকে থেকে সুস্থই হচ্ছে না। নিয়ে যাওয়ার পরে তাকে ডাক্তার বলছে এই পেশেন্ট বাঁচবে না, তখন তাকে মানে ট্রান্সফার করে আর কি। তখন আমরা শিশু মঙ্গলে নিয়ে যাই। শিশু মঙ্গলে প্রায় 7 দিন ভর্তি ছিল। হ্যাঁ, শিশু মঙ্গলে পুরো মাথা থেকে পা অবধি স্ক্যান করা হয়েছিল। ডাক্তার ভেবেছিল ওনার টিবি হবে, টিবি বা ক্যান্সার। সত্যি ঈশ্বরের মহানামে ধন্যবাদ দিই যে ওনার রিপোর্ট পুরো ভালো, অল টোটাল ভালো। এবং ওখানেও ডাক্তার বলেছে এই পেশেন্ট বাঁচবে না, বাড়ি নিয়ে যান, যতদিন বাঁচবে বাড়িতে রাখুন তাকে। সত্যি, আর যদি বাঁচে তাহলে 1 মাস পর এসে তাকে মানে চেক আপে নিয়ে আসবেন। আমি ঈশ্বরের ধন্যবাদ দিই, 1 মাস পর আমি আর ডাক্তারের কাছে নিইনি, আমি 1 মাস পর আমি ঈশ্বরের কাছে তাকে ফেলেছি। সত্যি একটা প্রার্থনা আমি আমার বাবাকে নিয়ে এসেছি, আর তার ঈশ্বরের এতটা ব্লেসিং আমার বাবার প্রতি ঈশ্বর করেছে, আছে জীবিত। যেখানে ডাক্তার বলেছে সে মৃত, হ্যাঁ, এখানে ঈশ্বর তাকে সুস্থ করেছে। আজ আমার বাবা যে জীবিত আছে, সেখানে হাঁটাচলা করছে, আগে হাঁটতেও পারতো না, হাঁটতে চলতে কিছুই করতে পারতো না সে, মানে এতটাই মহান ঈশ্বর, মানে কল্পনার বাইরে। যে ডাক্তারেরও ডাক্তার, আমি তারপরে বিশ্বাস করে, ঈশ্বরের কাছে বিশ্বাস করে না, তার বিশ্বাস কখনোই ঈশ্বর তারপরে করে না। এটা আমাদের বহু মহান ঈশ্বর, সে আজ আমার বাবা যে জীবিত আছে, হাঁটছে চলছে, তারই দয়া। আর শুধু তাই নয়, যে ক্যাথেটারটা পড়ানো হয়েছিল, কেবল না তার প্রার্থনায় সেই ক্যাথেটার খোলা হয়েছে, যেটা অপারেশন দ্বারা সম্ভব নয়। ওটি ছাড়া ক্যাথেটার খোলা যায় না। আর এই বয়সের মানুষ কোনো মানে কি বলতো মেডিসিন আমি খেতে পারি না, কেন কোনো মেডিসিন খাই না আমি। আগে প্রচুর মেডিসিন খেত, মাসে প্রায় 3 থেকে 4 হাজার টাকার মেডিসিন খেত। এখন কোনো মেডিসিন আমি খাই না। তারা সবচেয়ে বড় কথা, একটা মানুষের 3 বার স্ট্রোক হয়, ওনার 10 থেকে 12 বার স্ট্রোক হয়েছে। এখনো পুরো রিপোর্ট আমাদের ডাক্তার নিজে অবাক হয়ে গেছে যে এতবার স্ট্রোক হওয়ার পর একটা মানুষ কি করে বাঁচে। মানে অদ্ভুত কাণ্ড, মানে কখনো সম্ভব না, অসম্ভব কাজকে ঈশ্বর সম্ভব করে। সে আমার মহান ঈশ্বর চরণ দয়ার জন্য দয়ায় আমি আমার বাবাকে ফিরে পেয়েছি। আমার বাবাকে আমি বাবা বলে ডাকতে পারছি একমাত্র আমার ঈশ্বরের দয়ায়। তাই জন্য ঈশ্বরকে মহানামে ধন্যবাদ। আমাদের দেশ সাক্ষ্য দেব, সত্য কথা বলি। আমরা প্রত্যেকে জানি না 2020-তে করোনা সাংঘাতিক, কি 2020-তে করোনা সাংঘাতিক জিনিস ছিল। মার্চ মাসের 20 তারিখ থেকে শুরু হয়েছিল করোনা, তাই তো?
যে জায়গায় করোনার পেশেন্ট পুরো জায়গাটাকে ব্যারিকেড করে দিত, আমরা হয়তো প্রত্যেকে জানি, পুরো জায়গাটাকে ঘিরে দিত, পুরো জায়গাটাকে ব্যারিকেড করে দিত, কাউকে ভেতরে ঢুকতেও দিত না, কাউকে ভেতর দিয়ে বাইরেও আসতে দিত না। 2019 সাল। আর ঈশ্বরকে ধন্যবাদ দিই, ওই সময় ঈশ্বর আমার কাছে করোনার পেশেন্ট দিয়েছিল 18 খানা, 18 খানা পেশেন্ট দিয়েছে। আমাকে অনেকে বারণ করেছে যেগুলো তুমি বেরিও না, কিন্তু হঠাৎ আমার সামনে একটা ঈশ্বরের বাক্য এলো, তুমি যখন মৃত্যু ছায়া করে দেবে, গমনাগমন করবে, তখন ভয় করবে না। হালেলুয়া। ওই আমার যাত্রা শুরু। আপনারা হয়তো বিশ্বাস করবেন না, এখানে অনেকে করোনার পেশেন্ট আছে যাদেরকে ঈশ্বর সুস্থ করেছে। আমি কোনো মাস্ক পরতাম না, আমি কোনো গ্লাভস পরতাম না, আমি করোনার পেশেন্টকে ছড়িয়ে ধরে প্রার্থনা করতাম। হালেলুয়া। কেননা আমি জানি করোনা আমাকে ভয় পাবে। হালেলুয়া। করোনা আমাকে ভয় পাবে, আমি করোনাকে ভয় পাই না। হালেলুয়া। হালেলুয়া। এরকম একটা আমাদের পেশেন্ট আছে, প্রচুর আছে, তার মধ্যে পটলাও আছে। এই যার মধ্যে করেছি ছাত্র আর অভিজিৎ, এরা বলেছিল যে যাই হোক আমাদের এখানে একটা মারাত্মক এনাদেরও করোনা হয়েছিল। এদের আমি চুপ করবো কেন? সাক্ষ্য হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ। সাক্ষ্যে মানুষ বিশ্বাসী হয় যে আমাদের সঠিক করতে পারে। এই শ্যামার বাবা মারও করোনা হয়েছিল। আমি পুলিশের ভয় ভোর 5টার সময় বেরোতাম, ভোর 5টায় বেরোতাম। আমি জানি আমি যদি রাস্তায় বেরোই পুলিশ আমাকে আটকাবে। আমি ওনাদের জড়িয়ে ধরে প্রার্থনা করতাম, জড়িয়ে ধরে আমি প্রার্থনা করতাম। ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে আমার হাতে 18খানা পেশেন্ট পড়েছে, 18টা পেশেন্ট আজ জীবিত। হালেলুয়া। 18টা পেশেন্ট আজ জীবিত। সব থেকে মারাত্মক হয়েছিল ডালিয়ানি। এসব সকলকে জয় যিশু। যখন 20 সালের প্রথম করোনা হয়, সেই করোনায় আমি আক্রান্ত হয়েছিলাম এবং উনি যে বললেন যে 18 জনের মধ্যে আমার হয়েছিল সাংঘাতিক করোনা, যে করোনায় আমি 17 দিন আক্রান্ত ছিলাম এবং আমার পায়ে যা যা হয়েছিল মানে আমি ঘাট থেকে নামতে পারতাম না। আমি যে ফ্ল্যাটে থাকতাম সেই ফ্ল্যাটে 19টা মেম্বার ছিলেন, 18 জন মেম্বার একদিকে ছিলেন আর আমি ছিলাম একদিকে। তারা আমাকে এক ঘর করে দিয়েছে, মানে আমার যা ভাসুররা আমার কাছে আসতো না। যেহেতু আমি এই ঈশ্বরে আছি, যিশুতে আছি, তা আমার বিশ্বাস ছিল যে আমার ঈশ্বর আমাকে ফেলেছে, আমাকে ঈশ্বর আবার তুলবে। আমি এটা বিশ্বাস করি। আমি এই 17 দিন একটা ট্যাবলেট না, একটা ডাক্তার না, একটা কিচ্ছু না, আমি ওইভাবেই ছিলাম এবং আমার পরে যদি টাকাও থাকতো আমি হয়তো বেঁচে আসতাম না। তাই ঈশ্বর আজকে আমাকে এই প্ল্যাটফর্মটা দিয়েছে আমার সাক্ষ্য বহন করতে, তার জন্য ঈশ্বরকে আমি মহানভাবে ধন্যবাদ আর বিশ্বাসও করি যে ঈশ্বর আমাদের এখানে উপস্থিত আছে। তাই ঈশ্বরকে মহানভাবে ধন্যবাদ দিই। তারপরে আমাদের যে মণ্ডলীর পালক ভাই ঈশ্বর আমাদেরকে দিয়েছেন, তার মাধ্যমে দুবেলা আমার বাড়িতে গিয়ে প্রার্থনা হতো এবং পায়ে যে গিট হয়েছিল সেই সমস্ত পায়ে হাত দিয়ে উনি প্রার্থনা করতেন। সেই প্রার্থনায় আজও আমি এইখানে এই মঞ্চে দাঁড়িয়ে আছি আমার যিশু বাবার জন্য। হয়তো আমি যেটা সত্য সেটাই আমি হয়তো দাঁড়াতে পারতাম না, কিন্তু এখন আমাকে ঈশ্বর যে হাত ধরেছে সেই হাত, সে আমি জানি যে বাইবেলের বাক্যে আছে, তোমাকে কোনোদিনও ত্যাগও করবো না, কোনো ক্রমে তোমাকে ছাড়িয়াও দেব না। আজও আমি যেখানে প্রার্থনা হয় আমি সেখানেই পৌঁছাই। আমি এইভাবে যেন আমরা প্রত্যেকে বিশ্বাস রাখতে পারি যে
ঈশ্বর আমাদের সঙ্গে সদা সর্বদা আছে। তাই ঈশ্বরকে মহানবী ধন্যবাদ। ঈশ্বরের ধন্যবাদ দিই। আমি একটা কথা বলি, খুব ভাইটাল কথা। জেসাস ল্যান্ড চার্চের মেম্বাররা ওষুধ খায় না। জেসাস ল্যান্ড চার্চের মেম্বার হসপিটাল যায় না। জেসাস ল্যান্ড চার্চের মেম্বাররা কোনো ডাক্তার দেখায় না। হালেলুয়া। কেন ভাই? কেন কথাটা বললাম? জিরোমীয় 33:6, জিরোমীয় 33:6, যার বাইবেল আছে সে খুলুন জোরে। দেখো, আমি এই নগরে কত বাদিয়া ইয়ার চিকিৎসা করিব, তাহাদেরকে সুস্থ করিব। আমেন। কে বলছে? স্বয়ং যিশু বলছে আমি চিকিৎসা করব। আমি ডাক্তারের কাছে কেন যাব? কি? আমি ডাক্তারের কাছে কেন যাব? স্বয়ং যিশু বলছে আমি চিকিৎসা করব। আমি বহু প্রচারকের মুখে শুনেছি বাইবেলে ওষুধের কথা দেওয়া আছে, ঠিক পুরাতন নিয়ম, নতুন নিয়মে নয়। যিশু কাউকে বলেনি যাও স্যারিডন খাও তুমি সুস্থ হবে, বলেছে? কি বলেছে? তোমার বিশ্বাস তোমাকে সুস্থ করবে, তোমার বিশ্বাস তোমাকে সুস্থ করবে, তোমার বিশ্বাস তোমাকে বাড়ির কথা দিল। হালেলুয়া। পুরাতন নিয়মে ওষুধের কথা লেখা আছে, নতুন নিয়মে নেই বন্ধু। নতুন নিয়মে লেখা আছে বিশ্বাস। বিশ্বাসে তো তুমি বাঁচবে। হালেলুয়া। বিশ্বাসে তো তুমি বাঁচবে। সেটাই আমি ঈশ্বরের ধন্যবাদ দিই। আমি আরেকজন জানবো, তারও ভয়ঙ্কর অবস্থা ছিল। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই, তার মাও এসেছে। একটু হাত তোলো ধরে, ডাকছে ডাকছে ডাকছে, সবাইকে দেখাও। সকলকে জয় যিশু। আজকের এই সুন্দর সন্ধ্যার জন্য দক্ষিণী পটকাদা স্যারকে ধন্যবাদ জানাই। সবাইকে একসাথে পেয়েছি এখানে, সবাইকে আমি আমার সাক্ষ্য বলতে পারবো, তার জন্য ঈশ্বরকে মহানাবে ধন্যবাদ। সবার আগে বলি আমি কিন্তু জন্মগত হিন্দু। আমার হিন্দু পরিবারে জন্ম। ছোটবেলা থেকে আমি ওই কালী, শিব, দুর্গা তাকেই চিনে এসেছি। এমনকি পরীক্ষার আগে মা সরস্বতীকে জানতাম, পরীক্ষায় পাশ করে তো সারা বছর ডাকতাম না, ওই পরীক্ষার আগে ডাকতাম। আর 25শে ডিসেম্বর আর 1 জানুয়ারি একটুখানি খ্রিস্টান হয়ে যেতাম, একটু চার্চে যেতাম, ক্যান্ডেল জ্বালাতাম। আবার তারপরে দিন একই রকম ব্যাপার ছিল আমাদের। তো যাই হোক, যেটা আমাদের নর্মাল হিন্দুদের ধর্ম যা হয় আর কি, আমাদের যেরকম ব্যাপার। তো আমি বাংলা হসপিটালে কাজ করতাম লাস্ট ইয়ার পর্যন্ত। 13 বছর আমি ওষুধ নিয়ে কাজ করেছি। তো ওষুধ সম্বন্ধেই আমার ধারণা, সবকিছু ওষুধ দিয়ে আমার কাজ, ডাক্তার থেকে শুরু করে সব কিছু। তো আমার একটা খুব বড় হবি ছিল, যে এখনো আছে, যে আমি খুব রান্না করতে ভালোবাসি, ভালো মন্দ খেতে ভালোবাসি, সবাইকে খাওয়াতে ভালোবাসি। তো এরকম আমার নিজের দোকানও ছিল। আমি এই সময় হবি হিসাবে দোকানে কাজ করতাম, রান্না করতাম, ফাস্টফুডের দোকান করতাম। তো 2018 সালে একদিন ভোরবেলা হঠাৎ করে আমার পেটে প্রচন্ড পেইন হয়। তো তখন সঙ্গে সঙ্গে আমাকে হসপিটালাইজ করা হয়, কারণ যেহেতু বাংলা হসপিটালে কাজ করবো, ওখানে সব ডাক্তার চেনা জানা। তো সঙ্গে সঙ্গে ভর্তি নিয়ে নেয় এবং ডাক্তাররা যেটা প্রথমে যে প্রাথমিক চিকিৎসা করে দেখলো যে আমার গলব্লাডার স্টোন। তো গলব্লাডার স্টোনটা বললো অপারেশন করতে হবে। তো তার জন্য একটা আগে সিটি স্ক্যান করতে হবে, সিটি স্ক্যান করে দেখবে পেটে কি প্রবলেম আছে কি না আছে। তো সেটা করে দেখা গেল যে আমার আরেকটা বড় রোগ আছে, সেটা হচ্ছে প্যানক্রিয়াটাইটিস, এবং সেটা খুব বাজে পজিশনে রয়েছে। তো তখন স্যার বললো যে এখন থেকে মুহূর্তে অপারেশন করা যাবে না, তুমি বলছো আগে 2 মাস একটু বাড়িতে গিয়ে ওষুধ খেয়ে একটু প্যানক্রিয়াসটা একটু ঠিকঠাক করে তারপর আসো, এসে অপারেশন করো। স্যার দেখলাম তাহলে এখন যে আমি কি খাওয়া দাওয়া করবো, বলে এখন আমি সেদ্ধ ভাত খাবো। আমার শুনে তো মাথায় ধরতাম সেদ্ধ ভাত তো খেতে পারবো না, আমি খেতে ভালোবাসি। কোনো অসুবিধা নেই, 2 মাস তুমি খাও, তারপরে গলব্লাডার অপারেশন হয়ে গেলে তুমি আবার দেখছি, কোনো অসুবিধা নেই। তো যাই হোক, সেরকম ভাবেই খাওয়া দাওয়া হলো। ওষুধ খেয়ে আমি অপারেশন করলাম। অপারেশন করার পর স্যারকে জিজ্ঞেস করলাম, স্যার এবার কি আমি খাওয়া দাওয়া খেতে পারবো? বলে হ্যাঁ, তুমি বাড়ি থেকে বিরিয়ানি খেতে পারবো, কোনো অসুবিধা নেই। ভালো কথা। আমি ওকে বললাম যে না, এবার একদিন আমি খাইনি কিছু, এবার দেখলে খেতে হবে। তো ঠিক বাড়িতে আসার 15 দিনের মাথায় আবার আমার পেটে পেন, আবার গেলাম হসপিটাল। তখন স্যার বললো যে তোমার তো আবার প্যানক্রিয়াসটা বেড়েছে, প্যানক্রিয়াসে অ্যামাইলেজ একটা অক্সিজেন থাকে, সেগুলো প্রচুর হাই হয়ে গেছে। তুমি কি মাল খাও? না স্যার আমি মাল খাই। স্মোক করো? না স্মোক হতেই পারে।
কারণ তোমার গলব্লাডার বাদ দিয়ে দেওয়া হয়েছে, ওর থেকে প্যান্টের প্রবলেম হচ্ছিল, তুমি যদি মুখ না করো, ড্রিঙ্ক না করো, তাহলে এটা হতেই পারে না। স্যার আমি জীবনে খাই বলে তাহলে আমরা জানি না, তুমি অন্য জায়গায় দেখো। তখন থেকে শুরু হলো আমার জানি, এমন কোনো জায়গায় নেই, এমন কোনো গ্যাস্ট্রো ডাক্তার নেই যার কাছে আমি যাইনি, সব জায়গায় দেখেছি, কেউ ধরতে পারছে না। আমার মনে আছে আমি একটা বছরে প্রায় 16 বার হসপিটালাইজ হয়েছি। আমার ঘরে ইনজেকশন রাখা থাকতো, আমি নিজে নিতাম, কারণ কেউ দিতে পারবে না। আমার এত পেন হতো, আমি সোজা হয়ে দাঁড়াতে পারতাম না, জল খেতে পারতাম না। মানে এমন এমন দিন হয়েছে যে 5 থেকে 7 দিন জল ছাড়া থেকেছি ঘরে, কিচ্ছু খাইনি, খালি মানে বমি করছি, পিত্তি বেরোচ্ছে আর ইনজেকশন নিচ্ছি। হায়দ্রাবাদ গেছি, হায়দ্রাবাদে বছরে 4 বার ধরে যেতাম, ওখানে ডাক্তারও দেখিয়েছি, কেউ ধরতে পারছে না কেন হচ্ছে, কিসের জন্য। সবাই বলছে যে হতে পারে এটা আমার পরিবারের কারণ ছিল কোনো এক সময়, সেখান থেকে জেনেটিক কারণে হচ্ছে। তারপরে একদিন হঠাৎ করে সুষমাদির থ্রুতে আমার মায়ের সঙ্গে সুষমাদির একটা আলাপ ছিল, তো সুষমাদির মাকে এরকম বাবু তো দেখছি এরকম খুব কষ্ট পাচ্ছে, তুমি একদিন আমাদের বাড়িতে নিয়ে আসো, আমাদের কাছে ফাদার আসেন, তার কাছে একবার দেখো। প্রথম তখন আমার তো বিশ্বাস ছিল না, তো অনেক জায়গায় তো গেছি, তো ঠিক আছে। আমার মাও বললো, বউ বললো যে চলো না একবার গিয়ে দেখে আসি না কি আছে। আমি গেলাম, স্যারকে আমি চিনি ছোটবেলাতে, স্যার আমার দাদাকে পড়াতে যেত, স্যারকে দেখে তো ভেবে যে স্যার আপনার কাছে আপনি তো ব্রাহ্মণ, আপনি একজন ফাদার, ওখানে তো আরোই আমার বিশ্বাসটা চলে গেল, ব্রাহ্মণ হয়ে একজন ফাদার কি করে গেছে। তো ঠিক আছে, প্রথম দিন গেলাম, প্রথম দিন গিয়ে স্যার আমাকে প্রার্থনা করলো। প্রার্থনা করার আপনার বিশ্বাস করবেন কিনা জানি না, 4 দিন বাদে থেকে আমি সুস্থ হতে শুরু করলাম। 4 দিনের মাথায় আমি বুঝতে পারলাম যে আমি এবার একটু সুস্থ হচ্ছি। তখন থেকে আমার ঈশ্বরকে বিশ্বাস করা শুরু। আমার প্রত্যেক মাসে প্রায় 8 থেকে 9 হাজার টাকা ওষুধের পেছনে যেত, আমি খাবারের সাথে সাথে 7 থেকে 8 রকম করে ওষুধ খেতাম। সেখান থেকে দাঁড়িয়ে আজকে আমি চিকেন, মটন যা করবে সবই খাই, তার জন্য একটা ওষুধ পর্যন্ত খাই। এই যে বিশ্বাসটা আমার, এই যে আমি বিশ্বাস করি, এই বিশ্বাসটাকে আমি সবার কাছে পৌঁছাতে পারবো, এবং ঈশ্বর যেন আমাকে সেই শক্তিটা দেয় যেন আমি ঈশ্বরের এই রাস্তাটাকে, পথটাকে ধরে রাখতে পারি। এবং এর বছর আরো কিছু কথা বলা দরকার যে আমার এটার পিছনে আমার বাড়ির লোকের সাথে সাথে আমার বউয়ের প্রচুর হাত, সব থেকে বেশি আমার বউয়ের হাত। ওর প্রচুর বিশ্বাস ছিল, ইভেন এখন আমি প্রার্থনা করি না, ও সারাক্ষণ প্রার্থনা করে দেয়। হয়তো ঈশ্বর তার জন্যই দেখেছে, আমার মাও প্রার্থনা করে, আমার বউ প্রার্থনা করে, সবাই প্রার্থনা করে, সব স্যারও প্রার্থনা করে, আমার মনে সকলে আপনার জন্য প্রার্থনা করেছে। তার জন্য আমি এতে সুস্থ। সকলকে বলতে চাই সবাই যেন ঈশ্বরে থাকে, কেউ যেন ঈশ্বরের থেকে বাইরে না চলে যায়। শয়তান চেষ্টা করবে যে আমাদেরকে বাইরে নিয়ে যাবে, কিন্তু আমরা যেন ঈশ্বরের পথ না চাই। সকলকে জয় যিশু। ঈশ্বরকে ধন্যবাদ দিই, মহারাজকে দিতে হয়েছে, তার ঈশ্বরকে ধন্যবাদ দিই। যিশুদের সব সম্ভব আমি সবকে বলছি, কেন আমি শুধু একটা জিনিস বলি, আমাদের এখানে আরেকখানা ক্যান্সারের পেশেন্ট আছে। সচিন বাবু হাত ধরুন, আরে দাঁড়িয়ে তোলো। আরেকটা ক্যান্সারের পেশেন্ট আছে, উনিও সুস্থ হয়েছে, হালেলুয়া। কোনো ওষুধে নয়, কোনো হসপিটালে যে নয়, শুধু প্রার্থনা, হালেলুয়া।